মাদ্রিদে কেমন আছেন রদ্রিগো? এমবাপ্পে আসার পরে কি তার সাথে কোনো অন্যায় হচ্ছে? শোনা গিয়েছিল এমবাপ্পে এবং বেলিংহামের সাথে দ্বন্দ্ব চলছে রদ্রিগোর, কিন্তু আজ রদ্রিগো নিজেই বললেন এমবাপ্পে এবং বেলিংহামের সাথে তার সম্পর্ক অনেক ভালো। এমনকি বেলিংহাম রদ্রিগোর পোস্টে কমেন্ট করে বলেছেন, যারা রদ্রিগোকে ভুলে গেছে তারা অকৃতজ্ঞ। অথচ গুঞ্জন ছিল এমবাপ্পের কারণে রদ্রিগোকে বেঞ্চে বসে থাকতে হবে কিংবা খেলতে হবে বদলি হিসেবে। পর্যাপ্ত ম্যাচ টাইম না পাওয়ায় রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোনো ক্লাবে নাম লেখাবেন এবং অনেকেই মনে করে রদ্রিগোর রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়া উচিত। এমবাপ্পে, ভিনি, বেলিংহামের কারণে আড়ালে থেকে যাবে সে। তাছাড়া সে রাইট উইং থেকে লেফট উইংয়ে ভালো খেলে, কিন্তু সেখানে ভিনির পজিশন ফিক্সড। কিন্তু 4 বছরের অধিক সময় সাব হিসেবে খেলে নিজের জায়গা পাকাপোক্ত করেছে ব্রাজিলিয়ান বয়। রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ প্রজেক্টের অন্যতম সদস্য 23 বছর বয়সী এই ব্রাজিলিয়ান। ভিনিসিয়াস, বেলিংহামের কারণে রদ্রিগোর পারফরমেন্স কিছুটা আড়ালে থাকলেও টিমমেটদের মধ্যকার বন্ডিং অভাবনীয়, অতুলনীয়। রদ্রিগোর গোলে ভিনির অ্যাসিস্ট, ভিনির গোলে রদ্রিগোর অ্যাসিস্ট প্রমাণ করে তাদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। রদ্রিগো প্রসঙ্গে ভিনিসিয়াস বলে, রদ্রিগো আমার ভাইয়ের মতো, তার সাথে খেলতে পারা আমার জন্য অনেক সম্মানের। আমরা একসাথে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের হয়ে শিরোপা জিতব। এছাড়া ইংলিশম্যান জুড বেলিংহামের ভাষ্যমতে, রদ্রিগো ট্যালেন্টেড, তার থেকে নিত্য নতুন অনেক কিছু শিখতে পারি। টিমমেট হিসেবে সে অনেক গুরুত্বপূর্ণ ও সম্মানের পাত্র। রদ্রিগোর বড় গুণ, দুই পায়ে সমানভাবে খেলতে পারে যে কোনো পজিশনে। যেখানে ভিনি অল্পতেই মেজাজ হারিয়ে ফেলে, সেখানে রদ্রিগো থাকে অনেকটাই শান্ত। বল কন্ট্রোলিং এর পাশাপাশি ড্রিবলিংয়ে তার দক্ষতা অসাধারণ, কারণ রদ্রিগো ডান এবং বাম পায়ে সমানভাবে খেলতে পারেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর বিকল্প হিসেবে এবং ভার্সেটাইল ফুটবলিং স্টাইলের জন্য ব্রাজিলিয়ান বয় নজরে আসে মাদ্রিদ স্কোয়াডের। এরই ফলশ্রুতিতে 2019-20 সিজনে ব্রাজিলিয়ান প্রমিসিং ট্যালেন্ট রদ্রিগো গোজকে প্রায় 45 মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ দলে ভেড়ায়। মাদ্রিদে যুক্ত হওয়ার পর শুরু থেকেই আস্থার প্রতিদান দিতে থাকে 23 বছর বয়সী ফরওয়ার্ড। মূলত তার ন্যাচারাল ফুটবল পজিশন লেফট উইঙ্গার হলেও দলের প্রয়োজনে কখনো খেলেছেন রাইট উইঙ্গার হিসেবে, আবার কখনো সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের ইনজুরিতে খেলেছেন ভিনির পজিশনে। দলের প্রয়োজনে যখন যেখানে শিফট করা হয়েছিল সেখানে নিজেকে মানিয়ে নিয়েছেন। গত সিজনের লিথাল স্ট্রাইকার ছাড়া ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তির হোল্ড উইথ ডায়মন্ড কাউন্টার স্টাইলের ভিনিসিয়াস জুনিয়রের পাশাপাশি মেইন ট্রাম্প কার্ড ছিল এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এরই ধারাবাহিকতায় 2023-24 সিজনে টোটাল 51টি ম্যাচে 17টি গোল করেছেন এবং করিয়েছেন আরও 9টি গোল। এছাড়া রিয়াল মাদ্রিদের 15তম ইউসিএল জয়ের অন্যতম সেরা পারফর্মার ছিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। রদ্রিগোর মাদ্রিদের প্রতি ডেডিকেশন লেভেল ভাষায় প্রকাশ করার মতো নয়। মাদ্রিদের প্রতি তার প্যাশনের বহিঃপ্রকাশ ঘটে রিয়াল মাদ্রিদে আগমনের প্রসঙ্গে এক ইন্টারভিউতে। রদ্রিগো গোজ বলেন, বাবা নিরাশ করে বললেন মাদ্রিদ থেকে কোনো প্রস্তাব নেই। আমি প্রায় মেনে নিয়েছিলাম এ জীবনে আর রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সৌভাগ্য হবে না, কিন্তু মনের গহীন কোণে 1% আশাও তখন বেঁচে ছিল। পরের সপ্তাহে আমি 9 মিনিটে হ্যাট্রিক করলাম এবং বাবাকে বললাম মাদ্রিদ ফোন দিয়েছে কিনা, কিন্তু কোনো কল আসেনি। আমি হতাশার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু রাতের দিকে আমি ভিডিও গেমস খেলছিলাম। বাবা চুক্তি স্বাক্ষর করে আমাকে এসে বলল মাদ্রিদের সাথে চুক্তি করে আসলাম। মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত।